রাজ্য সরকারের বিভিন্ন স্কলারশিপের পাশাপাশি 2021 সালের করোনা মহামারীর সময় থেকে রাজ্যের সব সরকারি বিদ্যালয়গুলির উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ট্যাবলেট বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে দিয়ে থাকে শিক্ষা দপ্তর। 2021, 22, 23 অর্থাৎ এই 3 বছর এই টাকা ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছিল। পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসার পরে তারা ওই টাকায় স্মার্টফোন বা ট্যাবলেট নিজ নিজ এলাকার মোবাইল দোকান থেকে কিনতে হয় এবং স্মার্টফোন কেনার রসিদ নিজ নিজ বিদ্যালয়ে জমা করতে হয়। তবে এবছর দেখা যাচ্ছে বিপুল সংখ্যক ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নেই বা ভুল আইএফএসসি কোড দেয়া রয়েছে। প্রসঙ্গত, এই বছরের রাজ্যের বাজেটে প্রস্তাব রাখা হয়েছিল যে রাজ্যের সব সরকারি বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীকে ট্যাবলেট বা স্মার্টফোনের টাকা না দিয়ে এবছর একাদশ শ্রেণীর পড়ুয়াদেরই ট্যাবলেট বা স্মার্টফোন কেনার টাকা দেয়া হবে। কিন্তু রাজ্যের সরকারের তথ্য অনুযায়ী সবচেয়ে ভুল রয়েছে ক্লাস 11 এর ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্যে। গত 15ই জুলাইয়ের মধ্যে সমস্ত তথ্য দিতে বলা হয়েছিল রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলিকে, কিন্তু দেখা যাচ্ছে সেই তথ্যের অবস্থা একেবারেই আশাব্যঞ্জক নয়। 25শে জুলাই পর্যন্ত শিক্ষা দপ্তরের কাছে একাদশ শ্রেণীর 51,433 জন পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস নেই। আর অন্যদিকে ব্যাংকের আইএফএসসি কোড ভুল রয়েছে এমন ছাত্রছাত্রীর সংখ্যা 7,842 জন। আজ অর্থাৎ 31শে জুলাইয়ের মধ্যে সমস্ত তথ্য আবশ্যিকভাবে সংশোধন করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সব স্কুলগুলিকে। আর স্কুলগুলি এই তথ্য শিক্ষা দপ্তরে প্রেরণ করতে না পারলে সময়ের মধ্যে ট্যাব বা স্মার্টফোন কেনার টাকা ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে না। তাই তোমরা যারা এবছর একাদশ শ্রেণীতে পাঠরত তারা নিজ নিজ বিদ্যালয়ের নোডাল শিক্ষক মহাশয়ের সাথে অবশ্যই যোগাযোগ করে দেখো তোমার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস সঠিক আছে কি নেই। তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে পরবর্তীতে নতুন কোনো আপডেট আসলেই আমি আপনাদের জন্য আপনাদেরই এই প্রিয় চ্যানেলে ভিডিও নিয়ে আসব। তবে আপনারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এই ধরনের নতুন নতুন আপডেট সাথে সাথে পাওয়ার জন্য বেল আইকনের অল নোটিফিকেশন বাটন সিলেক্ট করতে ভুলবেন না।